আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে। বাস্তবে জীবনানন্দ দাশের এই কবিতারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে ছাত্রলীগ। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরেও নানান সময়ে তারা ফিরেছে নানান রূপে, কখনো ডাকাত, কখনো আনসার বাহিনী, কখনো বা অটোরিকশা চালক হয়ে। এমনটাই দাবি করেছেন নেটিজেনরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে গত ৫ আগস্টের পর থেকেই ঘটে চলেছে অদ্ভুত কিছু ঘটনা, যাতে করে সন্দেহের তীর বারবারই যাচ্ছে ছাত্রলীগের দিকে। গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে ঘটেছিল ডাকাতির ঘটনা। রাত ১১টা বাজলেই রাজধানীতে বিরাজ করত ডাকাত আতঙ্ক। সে সময় রাত জেগে পাহারায় থাকতে দেখা গেছে ছাত্র জনতাকে। ডাকাত ধরে কখনো কান ধরে উঠবস করানো, কখনো নাচতে গাইতে বলা, কখনো আবার সেনাবাহিনীর হাতে তুলে দিতে দেখা গেছে। জিজ্ঞাসাবাদে ডাকাতির অভিযোগে আটককৃতরা বারবারই বলেছেন ছাত্রলীগ নেতাদের নাম। বলেছেন তাদেরকে টাকা দিয়ে ডাকাতি করতে পাঠিয়েছে ওই সকল নেতারা। এরপর বেশ কিছুদিন নানান যৌক্তিক এবং অযৌক্তিক দাবি নিয়ে শাহবাগে আন্দোলন করতে দেখা গেছে নানান শ্রেণী পেশার মানুষকে। সম্প্রতি ৭ দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন রিকশা চালকরা। রিকশা নিয়ে কয়েক হাজার চালকের অবরোধে শাহবাগ মোড় অচল হয়ে পড়েছিল সেদিন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছিলেন ছাত্রলীগ এবার ফিরে এসেছে রিকশা চালক হয়ে। গত ২৫ আগস্ট আনসার বাহিনীর সদস্যরা সচিবালয় অবরোধ করে বিক্ষোভ করলে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারী আনসার সদস্যদের বিক্ষোভের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন সচিবালয়ের কর্মকর্তারা। তাদের বিক্ষোভ কর্মসূচির কারণে সেদিন সচিবালয়ের ৫টি ফটকই বন্ধ রাখতে হয়েছিল। তবে এই ঘটনায়ও আঙুল তোলা হয়েছে ছাত্র জনতার তোপের মুখে বিতাড়িত ছাত্রলীগের দিকে।